নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, অঘ্রাণ মাসের বৃহস্পতিবার। একটু পুজো করব আর গাছেদের জল দেবো, গাছেদের দেখভাল করছি। অঘ্রাণ মাসে তো এঁতু ঠাকুর পুজো হয়, বাচ্চা বয়সে এঁতু ঠাকুর তুলতাম, পুজো করতাম। তো সেই অভ্যাসগুলোই রয়ে গেছে। এখানে আর এঁতু ঠাকুর তো তুলতে পারছি না। বাচ্চা ছোট বয়সে কুলকুলতি পুজো করতাম, কার কার মনে আছে জানি না। এঁতু ঠাকুর পুজো করতাম। তো আর আমি গাছপালা ছোট থেকেই ভালোবাসি, তাই আজকে গাছটাকে স্নান করিয়ে দিলাম। সব গাছকে স্নান আগের দিন কালকেই করিয়ে রেখেছি, মানে জল দিয়েছি, ভালো করে স্নান করিয়ে নিয়েছি। আর আজকে এই লাকি বাম্বু স্টিকটা ভালো করে স্নান করিয়ে দিলাম। এটা খুব একটা শুভ গাছ, আর প্রত্যেকটা গাছের গোড়ায় একটু করে জল দিয়ে দেবো। আর মাটি ভেজাই আছে, আর অল্প করে দেবো। আমার গাছগুলো আমার কাছে আছে 5 বছর হয়ে গেল। এই স্নেক প্ল্যান্টটা যেটা জল দিচ্ছি, এটা এই 1 বছরও হয়নি, 7-8 মাস হবে। ছেলে মেয়ে স্কুল থেকে নিয়ে গেছিল আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেনে, তো ওখান থেকে গিফট পেয়েছিলাম। আর এই যেটা জল দিচ্ছি এটাও। আর মানি প্ল্যান্টটা এটা আমার 5 বছর আমার সঙ্গে আছে। ব্যাঙ্গালোরে করোনার সময়তে নিয়েছিলাম, তো সেই গাছ আমার কাছে এখনো জীবিত আছে। এটা হয়ে গেল। আর ওই জানালাতে আরো দুটো এই জিজি প্ল্যান্টটা, এটাও 5 বছরের। এই একটা সিঙ্গেল স্টিক কিনেছিলাম, তো এই গাছটা এতগুলো স্টিক ছেড়ে ছেড়ে একটা ঝাড় তৈরি হয়েছে। আর গাছটা খুবই ভালো, তো আমার কাছে আছে 5 বছর ধরে। এই মানি প্ল্যান্ট আবার লাগিয়েছি, ওই মানি প্ল্যান্ট থেকে কেটে সেটাও গ্রো হচ্ছে। তো এইভাবে আমি গাছেদের সঙ্গ দিই, ভালো লাগে আমার এই ব্যাপার। আর পুজো করব, চলুন। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়। হৃদয় আমার চাই যে দিতে, কেবল নিতে নয়। বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হৃদয় আমার চাই যে দিতে, কেবল নিতে নয়। বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হাতখানিও বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরব তারে, ভরব তারে, রাখব তারে সাথে। সবজিগুলো সুন্দরভাবে কাটলাম, আর আমি বটিতেই কাটতে ভালোবাসি। আর ওই সবজির খোসাগুলো আমি আবার জমিয়ে রেখে দিই আমার গাছেদের জন্য, তাদের খাবার, এই ব্যাপার। আর এখানে চাল ডাল সমস্ত একদম ধুয়ে ভালো করে
সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর এবার রান্নাটা করব নিরামিষ খিচুড়ি। অঘ্রাণ মাসের বৃহস্পতিবারে আজকে নিরামিষ খিচুড়ি আপনাদেরকে একটু শেয়ার করব। আর এই রকম সাজিয়ে গুছিয়ে যখন নিয়েছি, আর ছোট বয়সে ফিরে যেতে মন চাইছে। ছোট বয়সে এরকম কত ফিস্টি করেছি, সবার বাড়ির থেকে সবাইকে বলা হতো তোর বাড়ির থেকে তুই এটা আনবি, তুই তোর বাড়ির থেকে ওটা আনবি। যেটা কম পড়তো আবার পয়সা চাঁদা তোলা হতো। আর মা কাকিমারাও সাপোর্ট করতো, সঙ্গে থাকতো। মাঠেতে শাক সবজি থাকতো, সেটাকেও চুরি করে আনা হতো। সেই সব দিনগুলো খুবই মনে পড়ছে আর আজকে এই জিনিসপত্রগুলো দেখে। আর রান্নার থেকে বড় কথা, মানে দেখতে ভালো লাগছে, এত সুন্দর সবুজে সবুজ, মানে খাওয়া তো দূর বাত, আর মানে জাস্ট অসাধারণ দেখতে লাগছে। ছোট বয়সে আজকে মনই চাইছে ছোট বয়সে ফিরে যেতে। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। আর এই কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, আমি একসাথে কতগুলো নাম বলে দিলাম, কটা মাসের নাম বলে দিলাম। কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, 7 মাসের নাম বলে দিলাম। 7 মাসের কার্তিক মাস থেকে শুরু করি। ছোট বয়সে কুলকুলাতি পুজো করতাম। তো সেই কুলকুলতি পুজোর 108টা করে বেলপাতা, তুলসী পাতা, দুলপো আর কুলপাতা। কুলপাতা না হলে কুলকুলতি পুজো হবে না। কুল গাছ খুবই কম লোকের থাকে, তো খুঁজে খুঁজে আনা হতো, বন জঙ্গল ফুল চুরি করে পাড়া হতো। আর আমি হলাম আমাদের লিডার ছিলাম। আমি আমাদের গ্রুপের, আমাদের কাকা জেঠার মেয়েরা সব যত থাকতো, আমার একটু সাহস বরাবরই ছিল, কিন্তু চুপ থাকতাম, কথা কম বলতাম, কিন্তু ব্রেন প্রচুর চলতো। তো এইভাবে সমস্ত কিছু জোগাড় করতাম, ফুল, বেলপাতা, সব তুলসী পাতা, দুলপো, কুল পাতা দিয়ে সন্ধ্যেবেলা সুন্দর সাজানো গোছানো হতো। কার কে কত সুন্দরভাবে সাজাতে গোছাতে পারে। তো এইভাবে কুলকুলতি পুজো 1 মাস ধরে চলতো। অগ্রহায়ণ মাস শুরু হতো, এঁতু ঠাকুরের আবার তোড়জোড় শুরু হয়ে যেত। ছোট ছোট গাছ তুলতে হতো, কচু গাছ, মান গাছ, তারপরে বর্মা, হিংচে, কলমি, কি সব গাছ জোগাড় করতে হতো। তারপরে এঁতু ঠাকুর তোলা হতো। ওতে 5 রকম 5 কড়াই, মানে 5টা ধরনের কড়াই, ওর মধ্যে ছোলা মটর, মানে 5 কড়াই যেটা বলে, এরকম মাটি টাটি দিয়ে কেউ বড় তুলতো, আমরা ছোট তুলতাম। আমার বাপি এটাকে খুব এনজয় করতো, এঁতু ঠাকুরটা বড় এঁতু ঠাকুর তুলতো, একদম সেই মালসা বলে, সে ডাবার মতো এরকম তুলতো। তো সেই সব অগ্রহায়ণ মাসে শুরু হতো, পুরো অগ্রহায়ণ মাস পুজো চলতো। আমার যতদূর মনে আছে বৃহস্পতিবার আর রবিবার আমাদের এই 2টো বার পুজো হতো। কার কোন বারে পুজো হয় আমি সেটা জানি না। আর আমরা বৃহস্পতিবার আর রবিবার এই 2টো বার পুজো করতাম। তো ঠান্ডার সময় আবার এঁতু ঠাকুর যে বিসর্জন দেওয়াটা, রাত জেগে পুজো করা, ভোরে বিসর্জন দেওয়া, স্নান করা, তো সেই সব দিনগুলো এখন মিস করছি। এখন শহরবাসী হয়ে গোটা ইন্ডিয়ায় ঘুরে সেই সব দিনগুলো মিস করছি। আর ওটা অঘ্রাণ মাস গেল, পিঠে পার্বণ তো ধান, তারপরে অঘ্রাণ মাসেই তো ধান কাটা শুরু হয়ে যায়। তারপরে সেই নাড়া কাটা, ধান কেটে নিয়ে গিয়ে ধান কুড়িয়ে নিয়ে এসে সেটাকে জমা করে ঠাকুরের কাছে দেওয়া, পৌষ মাসের জন্য রেখে দেওয়া। তো সেই সবগুলো আজ খুবই মিস করছি। অঘ্রাণ মাস গেল, পৌষ মাসের পিঠে পার্বণ অঘ্রাণ মাস থেকেই চলা শুরু হয়ে যায়। পৌষ মাস, গোটা পৌষ মাস চলতে থাকে। তারপরে পৌষ মাসের লাস্ট দিকে পিঠে পার্বণের যে ব্যাপারটা 3 দিন ধরে একদম চলে। আর আলপনা দেওয়া, আলপনা বা দিতে পারি সবই জানি, কিন্তু এখন আর হয়ে ওঠে না। আলপনা দেওয়া মানে, তখন মাটির বাড়ি ছিল, মানে চারিদিকে মানে নাতা টাতা দিয়ে আর ওই যে চাল ভিজিয়ে যে আলপনার দেওয়াটা স্বাদটাই আলাদা। এত সুন্দর ফুটে উঠতো, একদম লম্বা লম্বা করে দেয়া হতো, এই ঘর থেকে ওই ঘর, সেই ঘর, বাকুল দুয়ার, মানে লম্বা লম্বা টানা হতো। সেই সব দিনগুলো মিস করছি। পৌষ মাস গেল, আর মাঘ আবার
পৌষ মাস পরেই আবার মাঘ মাসে আবার সরস্বতী পুজোর একটা তোড়জোড় শুরু হয়ে যায়। সরস্বতী পুজো কি শাড়ি পরবো, কোথায় যাব, কোন স্কুলে যাব, কোন স্কুলে নিমন্ত্রণ করতে যাব, এইসব চলতে থাকে। আর লাইব্রেরি ঘুরে বেড়ানো, আর ওখানে লাইব্রেরিতে প্রত্যেকটা লাইব্রেরিতে সুন্দর সুন্দর গাছেদের ফল সবজিদের একটা প্রতিযোগিতা চলতো। তাতে কি বলে ওটাকে পার্টিসিপেট করা, নিজেরাও গাছ লাগিয়ে সেখানে নিয়ে যাওয়া, সেই সব দিনগুলো মিস করছি। ফাল্গুন মাস আবার চলে আসলো। ফাল্গুন মাস মানে বসন্তের হাওয়া, মানে গরম পড়া শুরু। আর ফাল্গুন চৈত্র মিলিয়ে একটা দোল খেলার একটা মানে খুশি যে দোল আসছে, হোলি খেলবো, রং মাখাবো, রং মাখবো হয়ে গেল। আর বৈশাখ মাসে আবার হালখাতা, নতুন বছর শুরু হবে, নতুন বছরের জামা কাপড় পরা, বৈশাখ মাসের কেনা, চৈত্র সেল থেকে কেনা বৈশাখ মাসে নতুন জামা কাপড় পরা, হালখাতা করা। আর ওটাকে কি বলে অক্ষয় তৃতীয়ার একটা মানে পুজো, মানে মিলেমিশে মানে এই কটা মাস 6-7টা মাস খুব এনজয় হয়। তো আজকে সেই দিনটার কথাই মনে পড়ে গেল, তাই ফিরে গেলাম ছোট বয়সের, একটুখানি স্মৃতিচারণা করলাম, খুব ভালো লাগলো। আমার খিচুড়ি কমপ্লিট। কে কীভাবে খিচুড়ি করেন জানাবেন। আর আমি এইভাবেই গোবিন্দভোগের খিচুড়ি আমি এইভাবেই করি। আর আবার অন্য চালের খিচুড়ি আবার অন্য টাইপের হয়, বানাই। তো বিভিন্ন রকম বিভিন্ন স্বাদে বানাই। আমরা যে কটা মেম্বার, আমরা 4 জন, তো 4 জন 4 চামচ ঘি দেওয়া হলো। এই খিচুড়ি আমরা একা খাবো না, আমার ফ্ল্যাটে সবাইকে দেবো। তো সেটাই বলে দিলাম, সবাই মিলে ভাগ করে খাবো, আজকের দিনটা এনজয় করব, এই ব্যাপার। তো ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটা লাইক দেবেন, অন্তত লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, আর এটাই বলতে চাইছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে, টাটা।